জি ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি ইমরান বলতেছিলাম। আচ্ছা, আমাদের একটা এই গ্রুপে হচ্ছে শুধু 21 ডাটা অ্যানালাইসিস, সরি ডাটা অ্যানালাইসিস নামে আরেকটা গ্রুপ করছে। ওটা থেকে আমরা কি ডাটা পাবো, না ওখানে কোনো আবার ক্লাস হবে এরকম কিছু? ডেটা অ্যানালিটিক্স যে গ্রুপ সেটা হচ্ছে চ্যাটের গ্রুপ, হ্যাঁ সেটা হচ্ছে চ্যাটিং গ্রুপ। আপনারা হচ্ছে সেখানে ঢুকলে চ্যাট করতে পারবেন আর কি, আপনার প্রবলেমগুলো জানাতে পারবেন। আরেকটা আছে অ্যানাউন্সমেন্ট গ্রুপ, ঠিক আছে? দুইটা গ্রুপ আছে। ভিআইপি কমিউনিটি গ্রুপে ঢুকলে একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আর একটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, দুইটা অপশন, ঠিক না? একটা বিএপি কমিটি আর একটা ডাটা অ্যানালাইসিস, তাহলে আমরা বিএপি কমিটি থেকে সবসময় রেসপন্স পাবো আর কি, তাই তো? হ্যাঁ, ভিআইপি কমিউনিটিতে আপনার দুইটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল চ্যাট সবার জন্য, আর একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ডেটা থাকবে। হ্যাঁ, অ্যানালাইসিস। হ্যাঁ, হ্যাঁ, এই দুইটাই আর কি। একটা অ্যানাউন্সমেন্ট, একটা ডাটা অ্যানালাইসিস, দুইটাই। হ্যাঁ, 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 ডেটা অ্যানালিটিক্সটা মূলত এখানে সবাই আছে। এটা কেউ হয়তো রিনেম করে দিছে, কিন্তু এটা শুধু ডেটা অ্যানালিটিক্স না, এখানে হচ্ছে পাওয়ার বিআই স্টুডেন্টরা রয়েছে, ডেটা অ্যানালিটিক্সের স্টুডেন্টরা রয়েছে, দেন হচ্ছে মেশিন লার্নিং এআই এর স্টুডেন্টরা রয়েছে এখানে। তাহলে আমরা তো এই দুইটাই এনরোলমেন্ট করছি, আমরা কি ভিআইপি কমিটিতে থাকলে চলবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই ভিআইপি কমিউনিটিতে তো থাকবেনই, পাশাপাশি ডেটা অ্যানালিটিক্সের ওই চ্যাট গ্রুপে থাকবেন, কারণ ভিআইপি কমিউনিটিতে ঢুকলে অ্যানাউন্সমেন্টে কিন্তু আপনারা এই করতে পারবেন না, মানে মেসেজ হ্যাঁ, করতে রাইট। পারবেন না। হ্যাঁ, তো ডেটা ঠিক অ্যানালিটিক্সের ওই আছে, চ্যাটে ঢুকলে আপনারা চ্যাট করতে পারবেন। আর কোনো গ্রুপ ঠিক নাই, আছে। আর হচ্ছে টেলিগ্রামের একটা লিঙ্ক ওকে, দেওয়া হয়েছিল, টেলিগ্রামে জয়েন করতে পারেন। ঠিক আছে। ওকে, ওকে, জি। ওকে। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছেন? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। জি, আমি ওই একটু জানতে চাচ্ছিলাম যে যে আমাদের যে পোর্টালটা আছে, যে জি, ক্লাসগুলো জি। হয় এগুলো কি মানে সঙ্গে সঙ্গে কি ভিডিওগুলো দিয়ে দিবেন নাকি এরপরেই দেন, মানে ক্লাসের পরের দিনই ক্লাসের আপডেট পরের আর কি? দিনই ভিডিও দিয়ে দেওয়া হয়, হয় আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ক্লাসের থ্যাংক ইউ। পরের দিনে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওখানের সেফ ক্লাসগুলো দেখেছি। এগুলো কি আগের কোর্সের ভিডিও কিনা? আহ, কোন ক্লাসের কথা বলতেছেন, পাওয়ার বিআই নাকি হচ্ছে ডেটা জি, অ্যানালিটিক্স? পাওয়ার বি এর কিছু ওখানে ক্লাস দেয়া আছে ভিডিও। সেগুলো কি আগের কোর্সের? না, 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 পাওয়ার বিআই এর ভিডিওগুলো এই কোর্সেরই সব দেওয়া আছে। হ্যাঁ, পাওয়ার বিআই আমাদের এটাই ফার্স্ট ব্যাচ, এর আগে কোনো ব্যাচ হয় নাই পাওয়ার বিআই। আচ্ছা। আচ্ছা। আর এমনি ডেটা রেকর্ড অ্যানালিটিক্সে রেকর্ড অন্য রেকর্ডগুলো থাকবে, হ্যাঁ অন্যগুলো থাকবে। রেকর্ড গুলো আমরা কোথায় পাবো? রেকর্ডগুলো আপনারা সকলে মেইল পাইছেন না, পোর্টালে ঢুকছেন না? ও আচ্ছা, মেল। বুঝতে পারছি। মেইল আমি হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে ওই জিনিসটা একটু দেখাই, আপনাদের অনেকের কনফিউশন থাকে। হ্যাঁ, এটা রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে ওই পোর্টালে আমরা প্র্যাকটিস করার জন্য যে এক্সেল শিট বা হচ্ছে ডাটাটা দেন, সেটা জি। যদি ওখানে অ্যাটাচ করে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। মানে ওই পোর্টালের মধ্যে কি দেওয়া যায় কিনা? আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। পোর্টালে সব ডেটা সেটগুলো দেওয়া থাকে, হ্যাঁ, আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমি মেল পাইনি, আমি আসলে কিছু মেল। মেল পান না এরকম কয়জন আছেন আপনারা, আমি প্লিজ? পাইনি। আচ্ছা, আচ্ছা, আমি চ্যাট বক্সে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ সাপোর্টে ডিরেক্ট ফোন দিবেন, আপনারা ফোন দিয়ে এটা ক্লিয়ার করে নেবেন, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের পোর্টালের অ্যাক্সেস পাওয়াটা মেইলে। যে আচ্ছা, তো আপনারা হচ্ছে আপনাদের কাছে এরকম একটা মেইল চলে যাবে, হ্যাঁ মেইলে হচ্ছে এরকম থাকবে। তো আপনারা হচ্ছে এখানে ভিউ অফারে ক্লিক করে, মানে আমার ক্ষেত্রে এরকম মেইল আসছে, আপনাদের ক্ষেত্রে এরকম যাবে। তো মেইলে ক্লিক করার পর আপনাদের যে লিঙ্ক দিয়ে আপনারা পেমেন্ট করবেন, ঠিক আছে, যে মেইল দিয়ে সেটাতে হচ্ছে আপনারা সাইন আপ করবেন, ফুল নেম আপনার মতো দিবেন, ইমেল দিবেন। অনেকে পাসওয়ার্ডের ক্ষেত্রে ভুল করে, হ্যাঁ পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, 8টা ক্যারেক্টার মাস্ট বি হওয়া লাগবে, ঠিক আছে, তারপর হচ্ছে আপার কেস থাকা লাগবে, লোয়ার কেস থাকা লাগবে, নাম্বার থাকা লাগবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকা লাগবে। হ্যাঁ, বর্তমান পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়াগুলো সেটা ফিল আপ করবেন।
দেন হচ্ছে আপনারা লগ ইনে যাবেন, মানে সাইন আপ করে তারপর হচ্ছে আপনারা লগ ইনে আপনার ইমেইল, দেন আপনার পাসওয়ার্ডটা দিবেন যেটা কিছুক্ষণ আগে দিয়ে সাইন আপ করছেন। তো লগ ইন করার পর আপনাদেরকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে, হ্যাঁ। তো এখানে আসার পর অনেকে কনফিউজড হয়ে যায়, ভাই আমাদের কোর্স কোথায়, কোর্স তো নাই এখানে, ঠিক না? তো এখানে আপনারা এই যে দেখেন এখানে 9 ডট আছে না, 9 ডটে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটা অপশন, কমিউনিটিস আর একটা হচ্ছে কোর্স, হ্যাঁ। তো আপনারা কোর্সে ক্লিক করলে আপনাদেরকে কোর্সে নিয়ে আসবে ডিরেক্ট। তো এখানে আমার কাছে হচ্ছে 3টা 4টা 5টা 6টা কোর্স আছে। পাওয়ার বিআইটা আমার এখানে অ্যাড হয় না এখনো, কারণ আমি ওটাতেই করি নাই তো। আচ্ছা, আমি যদি ডেটা অ্যানালিটিক্সটা দেখাই আপনাদের, এখানে ক্লিক করার পর আপনারা ডেটা অ্যানালিটিক্স ঢুকবেন, দেন হচ্ছে স্টার্ট কোর্স, ওকে। তো এখানে দেখেন এটা আমাদের ডে ওয়ানের, ঠিক আছে। এই ভিডিওর নিচে দেখেন আমাদের এই যে অ্যাটাচ ফাইল এখানে নিচেই দেওয়া আছে ডে ওয়াইজ, প্রত্যেকটা ফাইল এখানে দেওয়া থাকে আমাদের। তারপর আমি যদি অন্য আরেকটা ডে দেখাই, যেমন হচ্ছে ধরেন এটা দিলাম, এটার অ্যাটাচমেন্ট যদি থাকে, এই যে আছে, এটা হচ্ছে আপনার, দেখেন এখানে সবগুলো অ্যাটাচমেন্ট দেওয়া আছে, আবার এখানে হচ্ছে ভিডিও। আর ভিডিও আপনি 1 বাই 1 কমপ্লিট করতে পারবেন, সমস্যা নাই। ওকে। তো এই বিষয় নিয়ে আরো কারো কোনো কোয়েরি আছে কিনা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, জি, তানজিন আপু ভাইয়া বলেন। জি। ভাইয়া আমি হচ্ছে আপনার 2-in-1 যে কোর্সটা আছে ওটাতে এনরোল করেছি। আচ্ছা। এখন ভাইয়া আমি তো হচ্ছে 21 ডেজ এর এই কোর্সটা করে যাচ্ছি। সেক্ষেত্রে 30 ডেজ এর যে ডাটা অ্যানালিস্টের যে কোর্সটা আছে সেটা কিভাবে প্রসিডিওরটা কিভাবে আমি করব বা ওটার আমাকে তো কিছু জানানো হয় না, যে এটা তো জাস্ট কোর্সেস গুলো দেওয়া আছে, তাহলে কি আমি কোর্সেস গুলো করে যে টাস্ক গুলো দেওয়া হবে সেগুলো আমি কমপ্লিট করব, নাকি আমাকে এখানে যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে সেখানেও ক্লাস নেওয়া থাকবে বা কিছু করবে? না সেটা যদি আপনার জানাতেন হচ্ছে তাহলে ভালো হতো। হ্যাঁ বলতেছি, আমি এই বিষয়টা ক্লিয়ার করতাম, আপনি জিজ্ঞেস না করলেও। আমাদের অনেকেই বেশিরভাগই 2 in 1-এ করেছেন, তো কন্টিনিউয়াসলি আপনারা হচ্ছে এই যে পাওয়ার বিআই এর যে ক্লাসটা চলতেছে সেটা আপনারা লাইভ করে শেষ করতে পারবেন, ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই। আর কেউ যদি লাইভে জয়েন হতে না পারেন, সেই পোর্টাল থেকে দেখে শেষ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমি রিকোয়েস্ট করবো লাইভ দেখে শেষ করবেন। এখন আরেকটা যে কোর্স থাকে ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স কিন্তু আপনাকে পোর্টাল থেকে দেখে শেষ করতে হবে, হ্যাঁ। পোর্টালে দেখবেন, দেখার পরে আমরা ওই ক্লাসের ভিতরে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইন করব। তো আপনার অ্যাসাইনমেন্টগুলো কি কি দেওয়া হচ্ছে, টাস্ক কি কি দেওয়া হচ্ছে সেগুলো ভিডিও দেখে তারপর হচ্ছে ওই ফেসবুক যে গ্রুপ আছে সেখানে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন, ওকে। তাহলে কি অ্যাসাইনমেন্ট গুলো ওখানে রিভিউ হবে ফেসবুক গ্রুপে? হ্যাঁ, আমি হচ্ছে সবার অ্যাসাইনমেন্টগুলো দেখার চেষ্টা করি, হ্যাঁ। ওখানে মোটামুটি সবারগুলোই দেখা হয়। আর ডাটা অ্যানালিটিক্স এর কি তাহলে কোনো অফিসিয়াল ক্লাস হবে না এখানে যেভাবে হচ্ছে? অফিসিয়াল ক্লাস এরকম ভাবে হবে না আপনার হচ্ছে, এই ক্লাস পোর্টালে যে ক্লাসগুলো আছে সেগুলোই হচ্ছে রেকর্ডেড লাইভ পরবর্তীতে চালানো হবে, হ্যাঁ। আর তারপর ভাই আপনি হচ্ছে একটা গতকালকে একটা কথা বলেছিলেন যে হচ্ছে ডাটা অ্যানালিটিক্স এ যারা জয়েন করেছে বা যাদের এক্সেল একটু উইক তারা তারা আগে ডাটা অ্যানালিটিক্স ক্লাস শেষ করে তারপর পাওয়ার বিআই এর ক্লাস করতে বলেছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে আপনি করতে পারেন সেটা। সেক্ষেত্রে আপনার ওই যে পাওয়ার বিআই এর ক্লাসগুলো রেকর্ডিং দেখতে হবে, হ্যাঁ। তখন আর লাইভ করতে পারবেন না, কারণ লাইভ তো তখন শেষ হয়ে যাবে, ঠিক না? তখন পোর্টাল থেকে আপনাকে 1 বাই 1 কমপ্লিট করতে হবে। পাওয়ার বিআই না জানলে ডাটা অ্যানালাইসিস করবে কিভাবে? না, জিনিসটা বুঝলাম না আসলে, মানে আমরা কি ডেটা অ্যানালিটিক্স এর কাজ, মানে ক্লাস কি, মানে লাইভ কোনো ক্লাস হবে না নাকি, নাকি দুইটা আলাদা সেপারেটলি? আচ্ছা, আমি এই বিষয়টা আবার একটু ক্লিয়ার করতেছি। আমাদের কিন্তু ইন্টার্নশিপে কিন্তু কোনো লাইভ ক্লাসের কথা বলা হয় না, আমাদের হচ্ছে লাইভ সাপোর্ট সেশনের কথা বলা হয়েছে। আর আমাদের হচ্ছে ইন্টার্নশিপে রেকর্ডেড ভিডিওগুলো প্রোভাইড করা হবে বলা হয়েছে, হ্যাঁ। তো এখন আপনি 21 দিনের লাইভ ক্লাসগুলো করতে পারবেন পাওয়ার বিআই এর। আর তারপরে হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের ক্লাসগুলো আপনি পোর্টাল থেকে 1 বাই 1 কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনি লাইভ ক্লাস করতে চান, এর পরবর্তী যদি ব্যাচ শুরু হয়, আপনি পোর্টালের যে ভিডিওগুলো থাকবে সেগুলাই কিন্তু পরবর্তীতে লাইভ হবে, হ্যাঁ।
তো এটাই হচ্ছে মেন, আপনি হচ্ছে পোর্টাল থেকে দেখে নিলে বেটার হবে। তার মানে রবি মঙ্গল বৃহস্পতি আমরা সাপোর্ট পাবো, তার কি সমস্যা এখানে তুলে ধরবো, এগুলো সলভ করার চেষ্টা করবেন, এই তো? জি জি জি। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ভাই, একটা রিকোয়েস্ট থাকবে। এই রিকোয়েস্টটা হচ্ছে, এই আমাদেরকে একটু বেসিক থেকে একটা পাওয়ার বিআই টা শেখার ট্রাই করবেন, যেহেতু আমরা এক্সেল পারি, ভালোই পারি, কিন্তু পাওয়ার বিআই এর জন্য আমরা একদম নতুন চ্যালেঞ্জ। একদম বেসিক থেকে যদি শুরু করে যদি আমাদেরকে অ্যাডভান্স ধরে ধরে শেখান, তাহলে আমাদের উপকৃত হবে আর কি। আচ্ছা আচ্ছা, আমি মূলত বেসিক থেকে শুরু করেছি আর কি। আপনারা কি লাস্ট 2 ক্লাস করেছেন? দ্বিতীয় নাম্বার হ্যাঁ ক্লাসে করেছি, হ্যাঁ হ্যাঁ। করেছি। আর একটা জিনিস আমি ফেস করছি এখানে, এই বেসিক থেকে শুরু করছি, ভালোই লাগতেছে, কিন্তু একটা জিনিস, এই একটা ডাটা সেভ করব কিভাবে, আবার নতুন করে সেভ করলে নতুন ফাইল হয়, এটা একটু নিয়ে একটু দেখালে ভালো হয়, আলোচনা করলে ভালো হয়। কিভাবে সেভ করে, কিভাবে ডাটা একটার উপর একটা সেভ করে রাখে ও এক্সেলের আচ্ছা মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা হচ্ছে নর্মালি আপনি যখন ক্লোজ করতে যাবেন দেখবেন আপনাকে অপশন দিচ্ছে যে আপনি কি সেভ করতে চাচ্ছেন কিনা। জি, তখন আপনি আপনার মতো করে ফাইল ক্রিয়েট করে সেভ করতে পারেন, আদারওয়াইজ সেভ অপশন আছে ফাইলের ওখানে, আমি দেখাবো নি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। হুম। আহ, আমরা এখন পরিচিত হই, হ্যাঁ, একজন আরেকজনের সাথে। আমাদের অলরেডি 55 জন জয়েন করেছে। আচ্ছা ইমরান মিয়া, আপনি হচ্ছে আগে আমাদের আপনার পরিচয়টা দেন, হ্যাঁ। আপনার নাম, আচ্ছা, আপনি আমি হচ্ছে, হ্যাঁ। মোহাম্মদ ইমরান মিয়া। আমি নিটল নীলের গ্রুপে আছি, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সে। আচ্ছা, আর এই হচ্ছে আর কি। পাওয়ার বিআই শেখার মূল উদ্দেশ্য এটা একটু আচ্ছা, সংক্ষিপ্ত পাওয়ার ভাবে, হ্যাঁ। উদ্দেশ্য হচ্ছে আসলে এক্সেল মোটামুটি ভালোই পারি, কিন্তু এখন আমার অফিসে আমার এই ম্যাক্সিমাম টাইমে রিপোর্ট করতে হয়। তো আমি জি। ফিক্স এসেটটা দেখি পুরো নিটল নীলা গ্রুপে। আমি এটা পুরোটাই আমি দেখি। আমার এখানে পাওয়ার বিআই এর ড্যাশবোর্ডটা দরকারটা হচ্ছে আমার ফুল ফিক্স এসেটটা আমাদের সিএফও কে দেখাতে হবে। আমার একটা অ্যাসাইনমেন্ট করছে, কিভাবে কিভাবে ডিভিশন অনুযায়ী, ডিপার্টমেন্ট অনুযায়ী একদম আমাকে ফিক্স এসেটটা বুঝিয়ে দিতে হবে। মানে কত টাকার আচ্ছা আচ্ছা অ্যাসেট আছে, কোন ক্যাটাগরিতে আছে, কতগুলো ডিসপোজাল হয়েছে, অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন কত, রিটেন ডাউন ভ্যালু কত, অ্যাকুইজিশন কস্ট কত, কোন ইয়ারে কত হয়েছে। তো আমি দেখলাম যে ড্যাশবোর্ড আকারে দেখাতে পারলে আমার জন্য ভালো, প্রজেক্টটা আমি কন্টিনিউ করবো আচ্ছা আর কি। আচ্ছা অফিসে আমাকে ম্যান্ডেটরি লাগবে, যার কারণে আচ্ছা আমি সেটা পাওয়ার বিআই বলেন, ডাটা অ্যানালাইসিস বলেন, দুইটাই আর কি। আর এমনি আমি আচ্ছা অন্য সাইডেও দেখি, পেবলে আছি। পেবলও আমার কিছু রিপোর্টিং করতে হয়, স্যালারি ট্যালারি, ক্যাজুয়াল স্যালারি, এই ধরনের অনেক অনেক ধরনের রিপোর্ট থাকে, যেটা এক্সেল দিয়ে হয়, কিন্তু ড্যাশবোর্ড দিয়ে করলে দেখতে সুন্দর লাগে, খুশি হবে বসরা দেখাতে পারলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশা করি আপনি এই পাওয়ার বিআই করার পর ড্যাশবোর্ড সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, ডেটা মডেলিংও করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা ফাইরুজ ইসলাম এর কাছে যাই। আহ, আপনার পরিচয় আর কাইন্ডলি সবাই একটু ক্যামেরাটা অন করার চেষ্টা করবেন, হ্যাঁ। আপনার সংক্ষিপ্ত পরিচয় আমাদের সামনে প্রেজেন্ট করবেন, ওকে। হ্যাঁ, খবিরুজ্জামান ভাই, হ্যাঁ আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোল্লা জামান, আমি প্রিমিয়ার ব্যাংকে আছি। তো আমার বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্সের উপর রিপোর্ট করা লাগে। তো প্রায় 30-32 হাজার টাকা। আমি এক্সেলে ভি লুকআপ, এক্স লুকআপ, ভ্যালিডেশন, সর্টিং এগুলো নিয়ে কাজ করি। তো আমি ড্যাশবোর্ড আমার কাজে লাগে না, বাট কোন রিপোর্ট প্রেজেন্ট করার জন্য এক্সেল দিয়ে ড্যাশবোর্ড হালকা শিখছি। তো আমি মনে করি পাওয়ার বিআই করলে আরো ব্যাপারটাকে স্মার্টলি প্রেজেন্ট করা যাবে, এইটাই আমার জি উদ্দেশ্য। জি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনি আশা করি করতে পারবেন 21 দিন পরে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে ফাইরুজ ইসলাম, কি আছেন? আচ্ছা, তিনি হয়তো নাই। অভিজিৎ কুন্ডু, আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন যারা আগে বলতে চাচ্ছেন, হ্যাঁ, জি আমি ওয়ান ভাইয়া। বাই ওয়ান আপনাদেরকে ডাকবো, ওকে। ভাইয়া হ্যাঁ, ফিরোজ ইসলাম বলছি, আমি আছি।
আচ্ছা, হ্যাঁ, ফিরোজ ইসলাম, হ্যাঁ, আপনি প্লিজ আপনার পরিচয়টা দেন। হ্যাঁ। জি। ভাই আমি আইএফআইসি ব্যাংকে আছি একটা উপশাখার ইনচার্জ হিসেবে। আচ্ছা, এখানে আচ্ছা। হচ্ছে আমার মাল্টিপল ডেটা নিয়ে কাজ করা লাগে, বিভিন্ন হচ্ছে অ্যানালিসিস এর জন্য, লোনের রিস্ক টিস্ক এগুলো নিয়ে। তো এই জন্য আর কি পাওয়ার বিআইটা আমাদের ইউজ হয়। তো আমি চাচ্ছিলাম এটা আরেকটু ডেপতে গিয়ে শিখতে। আচ্ছা, আচ্ছা। আপনি তো আমাদের ক্লাসগুলো করতেছেন না? লাইভ জি ক্লাসে জয়েন করতেছেন, জি। জি আচ্ছা, জি। আচ্ছা। এই বিষয়গুলো কি আগে জানতেন নাকি এগুলো একদম মানে আজকে এবারই প্রথম দেখলেন? না, প্রথম আমি এখান থেকে জানছি। আর আমাদের তো যখন আমরা ব্যবহার করি তখন হচ্ছে আমরা জাস্ট খালি ড্যাশবোর্ডটা থেকে আমরা ড্যাশবোর্ডটা জেনারেট করি। আমাদের বলতে গেলে ভাইয়া মোটামুটি রেডিই থাকে ডেটাগুলো। হ্যাঁ, হ্যাঁ, সো আমরা আহ, এই জন্যই আমি চাচ্ছি যে আসলে ওই ডেটাগুলো কিভাবে কাজ করে এবং ইনপুটগুলো আরো কতভাবে ক্লিয়ার ভাবে দেওয়া যায় সেটা শেখার জন্য আসলে পাওয়ার বিআইটা ক্লাসে জয়েন করা। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনাদের ডেটা প্রিপারেশন থাকে, আপনারা শুধু মানে ডেটা ভিজুয়ালস করে সেটাকে প্রেজেন্ট করা আর কি। জি জি, জি। জি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ এটা খুব সহজেই পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন হচ্ছে মাজহারুল হক ভাই, হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। ফিরোজ ইসলাম ভাই, হ্যাঁ। ওকে ভাইয়া, জি। সাউন্ড। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু মজহারুল হক ভাই। আলাইকুম। জি। আমি মোজারুল হক। আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করি। তো আমার এটা জবের প্রয়োজনে না, নিজের পার্সোনাল ইন্টারেস্ট থেকেই আসলে শিখছি আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো তো করতেছেন না ভাই? হ্যাঁ, ক্লাস করছি এবং আলহামদুলিল্লাহ খুব এনজয় করছি ক্লাসগুলোতে। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এনজয় করবেন আশা করি। এবং হচ্ছে লাস্টে ভালো একটা ড্যাশবোর্ড আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন ইনশাআল্লাহ। একটা না, মানে কয়েকটা প্রজেক্ট আর কি। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা হচ্ছে এখন মাসুক বিল্লাহ ভাইয়ের কাছে যাব, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মাসুকুল্লাহ বলছি। আমি বেসিক্যালি কাজ করছি ডমিনোস পিৎজা বাংলাদেশ হেড আচ্ছা, অফিসে। আমার পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস। তো বেসিক্যালি আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যার ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডেটা রিপোর্ট নিয়ে কাজ করি। তো এখন আমার কাছ থেকে আমার বসদের বেশি এক্সপেকটেশন হচ্ছে ইনসাইটস, মানে খুব বেশি বেশি আচ্ছা। ইনসাইটস চাচ্ছে আমার কাছে। তো আমি হ্যাঁ, অনেক হ্যাঁ, জায়গা থেকে অনেকভাবেই দেখলাম যে ইনসাইটস এর জন্য হচ্ছে পাওয়ার বিআইটা বেস্ট। পাওয়ার বিআই নিয়ে কাজ করলে ইনসাইটস বের করাটা অনেক ইজি হয় এবং এটা বিজনেস ডিসিশনের জন্য খুব হেল্পফুল। দ্যাটস ওয়াই আমি এখানে জয়েন করেছি এবং খুব ভালো কিছু করতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আমরা হচ্ছে এখন রাশেদ ভাইয়ের কাছে যাব, হুম। হ্যাঁ, রাশেদ ভাই, আপনি এখনো মিউট আছেন, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুর রাশেদ। আমি আসলে নিটল নিলয় গ্রুপে কর্মরত আছি। এখানে দেখলাম যে আচ্ছা, আমাদের আরেক কলিগও আছে বোধহয়। তো আমি আসলে মোটর সাইটে কাজ করি, সেলসে আছি আর কি। বাট আচ্ছা, আচ্ছা, আমি আসলে পাওয়ার বিআইটা এনরোল করেছি বিকজ অফ যে এটা আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমার আসলে কর্মক্ষেত্রে ওরকম খুব বেশি যে পাওয়ার বিআই প্রয়োজন পড়ে সেরকম কিছু না। বাট আমি প্রায় বছর খানেক আগে বোধহয় গুগল কোর্সেরাতে হচ্ছে পাওয়ার বিআই একটা মানে টিউটোরিয়াল দেখেছিলাম এবং ওখানে আমি একটা কোর্সে এনরোল করেছিলাম। বাট আনফরচুনেটলি আমি সেটা কমপ্লিট করতে পারিনি। এখনো আমার আচ্ছা, ইয়েতে প্রোফাইলে ওইটা এখনো এনরোল করা আছে। বাট ওখানে যেই যেভাবে ক্লাসগুলো হয় বা ওরা যেভাবে ডিসক্রিপশন গুলো দেয় আমার একটু বুঝতে অসুবিধা হয়। তো আমি ওখান থেকে আচ্ছা, কিছু বেসিক নিয়েছিলাম, যে কারণে আপনার এই কোর্সটা দেখে আমার ভালো লেগেছে এবং আমি এখানে এনরোল করেছি। তো এই হচ্ছে আমার এই আর কি। তো আমি ইনশাল্লাহ এখান থেকে কিছু শিখে ওটা আমার পার্সোনাল মানে স্কিলটা ডেভেলপ করতে চাই আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আপনি অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন আর ক্লাসগুলো অবশ্যই এনজয় করবেন আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ, ক্লাসগুলো দেখছি ভাই। হ্যাঁ, ক্লাসগুলো দেখেছি এবং আমার কিছু বেসিক কিছু আইডিয়া আছে। তো সেটার সাথে আমি কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
আচ্ছা, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আমরা যাব জাহিদ ভাইয়ের কাছে। হ্যাঁ, জাহিদুল ইসলাম ভাই। জাহিদ ভাই, আপনি এখন মিউট আছেন। হ্যাঁ, কাইন্ডলি আনমিউট করে বলুন। সালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি লালমাই গ্রুপে আইটি ম্যানেজার হিসেবে জব করতেছি। আমার স্কিলটা ডেভেলপ করার জন্য আর কি পাওয়ার বিআই এর কোর্সটা করা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ আপনার স্কিল ডেভেলপ হবে ইনশাল্লাহ 21 দিন পর। হ্যাঁ, আচ্ছা, আপনার, হ্যাঁ, আপনারা সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি স্কিল ডেভেলপ হয়, হ্যাঁ, তারপর একটা শর্ট ভিডিও সামারি করে আমাদেরকে হচ্ছে দিতে পারেন, যে মানে আমাদের কোর্স সম্পর্কে একটা ফিডব্যাক দিতে পারেন, আপনাদের কাছে কেমন লেগেছে এটার উপর বেস করে। আচ্ছা, ধন্যবাদ জাহিদ ভাই। এখন আমরা জুবাইর ভাইয়ের কাছে যাব। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি আব্দুল্লাহ আল জুবাইর সিয়াম। আমি বর্তমানে পড়াশোনা করছি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, এবং আমার মেজর হচ্ছে মার্কেটিং, এবং আমি বর্তমানে 4th ইয়ারে আছি, লাস্ট সেমিস্টারে। তো আগামী নেক্সটে আমার ইন্টার্নশিপ শুরু হবে, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ডিফারেন্ট কিছু একটা করতে, যেটা আমার স্কিলকে যেন আরো হাইলাইট করে, যেন আমি ইন্টার্নশিপে যে আমি বলতে পারি যেন আমি এমন একটা স্কিল পারি যেটা আমি অন্য 10 জনের থেকে আলাদা, এই লেভেলে, স্টুডেন্ট লেভেলে। সো এই জন্যই আমি আর কি পাওয়ার বিআইটা শিখতে চাচ্ছিলাম। তো আমি মোটামুটি 2টা ক্লাস করেছি, এবং 2টা ক্লাসের মাঝখানে আমার আজকের ক্লাসটা একটু হার্ড লাগছে আমার কাছে। আমি এর আগে কখনো পাওয়ার বিআই দেখি নাই, তো আজকের আচ্ছা ক্লাসটা আমার আচ্ছা, কাছে একটু যথেষ্ট হার্ড লাগছে। তো আই থিঙ্ক আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এবং আমি আশাবাদী যে আপনার থেকে ভালো কিছু শিখবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার কাছে যেহেতু হার্ড লাগছে, মানে একটা ভিডিও একটা জিনিস একবার দেখলে অনেক সময় আমাদের কাছে হার্ড লাগাটা স্বাভাবিক, ঠিক না? যেহেতু আপনি আমাদের এনরোল করেছেন, আপনি কিন্তু ভিডিওটা আবার দেখে নিতে পারবেন, তখন দেখবেন আপনার কাছে সহজ লাগতেছে। হ্যাঁ, অনেক ইজি লাগবে তুলনামূলক। হ্যাঁ, আমি মূলত এই জন্য আর কি হ্যাঁ, আমি সবার লাস্টে এনরোল হয়েছি, এবং আমি যতটুকু দেখলাম আমি হয়তো বা এখানে সবচেয়ে ছোট, আমি জানি না আমার চেয়েও ছোট কেউ আছে কিনা। সবাই আমার অনেক সিনিয়র আর কি, দেখে খুব ভালো হ্যাঁ, লাগলো আর কি। হ্যাঁ, হ্যাঁ। আপনি দেখছেন, আপনি আগাই গেছেন ভাইদের থেকে। আপনি আগে না, ইনিশিয়েটিভ নিয়ে নিছেন। না, ভাইদেরকে আসসালামু আলাইকুম আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, এবং আশা করি সবার সাথে পরিচয় হবে। আচ্ছা, থ্যাংক ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আমরা হচ্ছে এখন তারিকুল ইসলাম ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, তারিক ভাই, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, মিউট আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি তারেক ভাই, আহ, আপনি, হ্যাঁ, ক্যামেরা তো অন করেছেন নাকি? হ্যাঁ তারেক ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। জি, আসসালামু আলাইকুম। আমি ম্যাক্স গ্রুপে আছি, এইচআর ডিপার্টমেন্টে। তো আচ্ছা আমার এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে অলমোস্ট 34 প্রজেক্ট চলে, এবং টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 7,000। সো আচ্ছা হিউজ ডাটা নিয়ে কাজ করতে হয়, সেই কারণে আসলে আমার এই কোর্সটাতে এনরোল করা আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আশা করি আপনি এখান থেকে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এখন যাব ফাহমিদা ইয়াসমিন আপুর কাছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ভিডিওটা ওয়ালাইকুম মনে অন সালাম। হয় নাই, শিওর যে কেন হচ্ছে না। হ্যাঁ, মুহূর্তে আমি হচ্ছে কাজ করতেছি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে। আমি একটা আমেরিকান রিটেইল অফিসে আছি, বা বাংলাদেশ রিয়াজ অফিস।
তো আমি যেহেতু মার্চেন্ডাইজিং এ আছি, আমার অ্যাকচুয়ালি রিপোর্ট লাইক ফুল অফিসের জন্য বা ফুল কোম্পানির জন্য আমি নট রেসপন্সিবল লাইক টু প্রিপেয়ার এনি রিপোর্ট, বাট আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টের জন্য, আমার টিমের জন্য অনেক সময় আমাদেরকে রিপোর্ট করতে হয়। তো আমি লাইক অলওয়েজই দেখতাম যে সুন্দর করে ডেটা ভিজুয়ালাইজ করা যায় লাইক আপনার এই পাওয়ার বিআই দিয়ে। সো আমার অনেকদিন থেকে প্ল্যান ছিল যে আমি পাওয়ার বিআইটা লাইক এই স্কিলটা আমি ইয়া করবো, গেইন করব। তো আমি এর আগেও একটা অনলাইন ক্লাসে এনরোল ছিলাম যেখানে ভিডিও দেয়া ছিল। তো আমার কাছে আচ্ছা খুব বেশি একটা ভালো লাগেনি যে অনলি ভিডিও দিয়ে, আমি আসলে খুব বেশি প্রেফার করি না। আমার কাছে মনে হয় একটু লাইভ ক্লাস থাকলে আমি কথা বললাম, আমার প্রবলেমগুলো আমি বললাম, সাথে সাথে একটা সলিউশন পেলাম। যেমন এখনকার পাওয়ার এই লাইভ ক্লাস আমরা পাচ্ছি আপনার থেকে। তো জি এটার জন্য যেমন আমি কোর্সটা কিনেও কিন্তু আমি কন্টিনিউ করি না, স্টিল আমার আইডি দিয়ে হয়তো আমি ঢুকতে পারবো। তো যেমন আপনাদের এটা আমি ফেসবুক থেকেই অ্যাকচুয়ালি আপনার এটা পেলাম। তো আমার কাছে মনে হলো যে আমি এটা স্কিলটা লাইক এটা আমি গেইন করি, হয়তো আমি আমার অফিসের জন্য আমাদের টিমের যে ইন্টারনাল রিপোর্ট গুলো সেগুলো প্রিপেয়ার করতে পারবো। আর যদি ইফ আই ক্যান ডু এনিথিং লাইক আফটার অফিস ফ্রিল্যান্সিং অর এনিথিং ইফ ইট ইজ পসিবল আর কি, হয়তো আমি সেটাও ট্রাই করবো। জি জি ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ আপু আপনার মূল্যবান মত দেওয়ার জন্য। ওকে, এখন হচ্ছে আমরা ইরফান আলম ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আশা করি সবাই ভালো আছেন। আমি চিটাগাং কেডিএস গ্রুপে গার্মেন্টস ডিভিশনের সেন্ট্রাল আই ডিপার্টমেন্টে আছি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো সেন্ট্রাল অফিস হওয়ার কারণে এখানে তো আমাদের প্রচুর রিপোর্ট মেক করতে হয়। নিজেদের পার্সোনাল টিমে কেপিআই আছে, আবার ফুল প্রোডাকশন সবগুলো গার্মেন্টস এর ইউনিটের ওগুলো আমরাই কিপ করি, যার কারণে আমিও নিজেও আপনার অপারেশনাল ওয়ার্ক ছাড়াও রিপোর্টিং এর সাথে ইনভলভ। তো ওই কারণেই এই নিজের স্কিল এবং কাজের সুবিধা হওয়ার জন্য আমাদের এক্সেল এ ড্যাশবোর্ড আর কেপিআই রিপোর্ট গুলো করা হয়। তো জিনিসটা নতুন করে একটা নতুন ইনোভেশন স্টাইলে একটু নিজেও একটু শিখলাম, জানলাম, অফিসে প্রেজেন্ট করলাম, ওই উদ্দেশ্যেই আসলে এই কোর্সে ভর্তি হওয়া। আর আমার আগে থেকে পাওয়ার বিএর প্রতি একটু ফেসিনেশন ছিল, বিকজ এটার ভিজুয়ালাইজেশনটা খুব সুন্দর লাগে আমার নিজের থেকে। তো এই জি কারণে জি এটা জানার আগ্রহটাও বেশি, এটার স্কিলটা। এই কারণে আসলে খুঁজতেছিলাম আসলে একটা ভালো প্ল্যাটফর্ম, যে যেখান থেকে ভালোভাবে শিখতে পারবো, ভালোভাবে স্কিলটা ডেভেলপ করতে পারবো। তো এটা যখন ফেসবুকে এটা দেখলাম, তখন অ্যাট্রাকটিভ লাগছে জিনিসটা। তো এনরোল করে ফ্রি ক্লাসগুলো করার পর মনে হলো না, এটা আর একটু ডিপলি ভালোভাবে জানাটা জরুরি, ইন্টার্নশিপ কোর্সটা দেন নিয়ে নিলাম। এটাই আর কি, আশা করতেছি খুব বেটার ভালো কিছু পাবো আপনার থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আমরা এখন মনোয়ার ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, আমাদের আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ারুল হক। আমি ব্র্যাকে আছি, ইন্টারনাল অডিটে ম্যানেজার রোল প্লে করছি। আমার প্রফেশনের কারণেই আমাকে আসলে অনেক ডেটা অ্যানালাইসিস করতে হয়। তো ভাবলাম যে পাওয়ার বিআই এর এই কোর্সটা করলে হয়তো ডেটা অ্যানালাইসিস আমার জন্য আরো সুবিধা হবে, আমি হয়তো আরো বেটার আউটপুট দিতে পারবো। মোরওভার আমাদের অনারেবল ডিরেক্টর মহোদয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ম্যানেজার যারা আছে তারা সবাই যেন পারবে এটা শিখে। বেসিক্যালি সেজন্যই আমি আর কি এটা শিখছি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমরা প্রীতম শাহর কাছে যাই। হ্যাঁ, প্রীতম শাহ। হ্যাঁ আহ আমি ভাইয়া ক্যামেরাটা অন করতে পারছি না, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, সমস্যা নাই ক্যামেরা আমি অন ক্যামেরা করতে করতে না পারছি পারলে। না, আমি একটু বাইরে আছি তো এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আমি আছে, সমস্যা প্রীতম নেই। সাহা, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতি বিভাগে। থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার চলছে আমার এখন। তো আমি আপনাদের কোর্সটাতে ভর্তি হওয়ার কারণ হচ্ছে যে আমি রিসার্চ বেসড কিছু কাজ করছি অ্যাকচুয়ালি, অ্যান্ড ইনফ্যাক্ট আমার এন্টারপ্রেনারশিপের কিছু কাজ চলছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটার জন্য আমার কিছু মডেলিং এর দরকার আর কি, শেখাটা। তো এই জন্য হচ্ছে আর কি আপনাদের কোর্সে এনরোল করান। কোর্সের লাস্ট 3টা ক্লাস করেছি, ক্লাসগুলো আসলে অনেক ভালো লেগেছে। জি ভাইয়া, জি বুঝতে পারছি। আপনি হচ্ছে শাহজালাল আছেন না, থার্ড ইয়ারে? জি 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 জি, আচ্ছা জি আচ্ছা, আপনার প্রজেক্ট বেস কাজ করতেছেন ইনশাল্লাহ, সাকসেস হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। জি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা রাইজা ফেরদৌসী আপুর কাছে যাই।
আসসালামু আলাইকুম মিনা। আমি রাইসা ফেরদৌসি, বর্তমানে রিয়েল এস্টেটে আছি, দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। তো আমাদের যে লিড গুলো কালেক্ট করা হয় এগুলো সবকিছু ইআরপির মাধ্যমে মেনটেন করা হয়। আচ্ছা তো আচ্ছা। আমি পড়াশোনা করেছি আসাদুল্লাহ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন মানে সাইট ইঞ্জিনিয়ার হওয়ার সাইডে সিভিলের যত বড় সেক্টর আসলে, তো সবগুলোই আসলে এক্সপ্লোর করার একটা চিন্তা আছে। আর ইন ফিউচার যদি নিজে কখনো কনস্ট্রাকশন ফার্ম নেই, সেক্ষেত্রে কনস্ট্রাকশন অ্যানালিস্ট বা আমার হচ্ছে নিজে একটা স্কিল ডেভেলপ করা, আমি যদি অন্য কোনো রিয়েল স্টেটে পরে আমি শিফটও করি, তখন এটা একটা আমার অ্যাডিশনাল স্কিল হয়ে থাকবে, আমি সেক্টরটাও চেঞ্জ করতে পারলাম, বেটার একটা স্যালারি এক্সপেকটেশনও থাকবে তখন। তো সব মিলায় স্কিল ডেভেলপমেন্টের জন্যই আসলে এই কোর্সটা নেওয়া। জি আপু, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করেছেন। আপনার কেরিয়ার শিফট যদি কখনো করেন, কেরিয়ার আপগ্রেডের জন্য। জি, আপনার কথাগুলো ভালো লাগছে আপু। থ্যাংক ইউ আপু। তো এখন হচ্ছে আমরা পরবর্তীতে হৃদয় খান ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, এই আসসালামু হৃদ্য, আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হৃদ্য খান। জি, আমি হচ্ছে একটু ভুল করছি, আসসালামু সরি ভাইয়া। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আমি মোহাম্মদ সোহেল রানা রিদ্দ। আচ্ছা আমি আচ্ছা হচ্ছে মোহাম্মদী গ্রুপে আছি আইটি ম্যানেজার হিসাবে। আমি জাস্ট আচ্ছা এই নিজেকে আপডেট করার জন্য আসলে কোর্সটা করা। আচ্ছা আচ্ছা। আপনি আইটি কোন সেক্টরে আছেন? আইটি আমি নেটওয়ার্ক সেক্টরটা দেখি এখানে, নেটওয়ার্ক আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, নেটওয়ার্কিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। Thank you. এখন হচ্ছে আমরা যাব আনোয়ার জাহিদ ভাইয়ের কাছে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার নাম হচ্ছে আনোয়ার জাহেদ। আমি কাজ করতেছি আইওএম এ। সুতরাং আমি প্রায় 9 বছর পর্যন্ত প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত আছি। সো বেসিক্যালি এখন রোলটা হচ্ছে কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে সবগুলো অ্যাক্টিভিটি, ভলান্টিয়ারদের অ্যাটেন্ডেন্স, রেগুলার অ্যাক্টিভিটি ট্র্যাক, এখন মান্থলি এখন কোয়ার্টারলি রিপোর্ট করতে গিয়ে আমাদের সবকিছু এখন ওবু সিস্টেমে, পাওয়ার বিআই সিস্টেমে চলে আসছে। সো অনেক সময় বিভিন্ন ধরনের ইরর বা লক ফ্রেমের সাথে ম্যাচিং না হওয়া, অনেক কিছু বিষয়ের সাথে ট্র্যাকিংটা ইজি করার জন্য আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য আমি আসলে পাওয়ার বিআই কোর্সটা এনরোল করছি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা চলে যাব অভিজিৎ কুন্ডুর কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়াকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি ভাই। জি ভাইয়া, আমি হচ্ছে ক্যামেরা অন করতে পারছি না, আমি আপাতত অফিসেই আছি। আমি একটা হচ্ছে ইউএস বেসড ডাটা কোম্পানিতে আছি। আমি হচ্ছে এই কোম্পানিতে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। তো আমরা মেইনলি হচ্ছে ডাটা প্রসেসিং থেকে শুরু করে ডাটা ভিজুয়ালাইজেশনের কাজ করে থাকি। তো আমরা মেইনলি এক্সেলে এই কাজগুলো বেশি করতাম। তো পরবর্তী থেকে আমাদের ইউএস ক্লায়েন্ট সাইড থেকে আমাদের রিকোয়ারমেন্ট আসে যে আমরা যেন এটাকে পাওয়ার বিআই তে শিফট করি এবং এটাকে অটোমেশনে নিয়ে ট্রাই করি। তো সেই জায়গা থেকে আমাদের ইমপ্লিমেন্টেশন চলতেছে, আমি সেখানে কাজ করতেছি। প্লাস হচ্ছে আমার দেখা যাচ্ছে অনেক সময় ডাটার অনেক ইরর আসে, তো ইরর গুলো মিনিমাইজেশন করা, প্লাস হচ্ছে কিছু শর্টকাট কি আছে যেগুলোর মধ্যে ই করা। তো এটা সম্পর্কে আমি এক্সেলের ডাটাগুলো খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারি, ডাটাগুলো ক্লিন করতে পারি। তো এটা করতে গেলে অনেক সময় চলে যায়, কারণ অনেক হ্যাঁ বড় হ্যাঁ। একটা ডাটা সেট আসে, এটা ক্লিন করা, প্লাস হচ্ছে এটাকে মানে যদি অল্টার হয়ে যায় ডাটাটা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে রেজাল্টেও অনেক হেরফের চলে আসে, অনেক মিসম্যাচ আছে। তো এটাকে জাস্ট অটোমেটেড ওয়েতে যাতে খুব ইজি ভাবে করা যায়, তো আমি সেই জন্য আর কি পাওয়ার বিআই এটাই হচ্ছে ঢুকছি। আর আশা করতেছি ভাইয়া যে আমি এখান থেকে একটা বেটার আউটপুট নিয়ে যেতে পারবো। তো আমার মানে এই কোর্সের ভিতরে একটা জিনিস হচ্ছে আমার নিজের কাছে হচ্ছে ঘাটতি লাগছে, সেটা হচ্ছে ভাইয়া মানে আমরা তো স্ট্যাটিক যে ডাটাটা আছে ডাটাটা নিয়ে কাজ করতেছি, মানে আমার জি থিঙ্কিংটা জি। এখানেই ছিল ডাটাটা যদি আমি অটোমেটেড ওয়েতে কাজ করতে পারতাম আমার জন্য খুব বেশি ভালো হতো, মানে আমার এক্সপেকটেশনের জায়গাটা ফুলফিল হতো আর কি। যে হ্যাঁ, এটা বুঝতে যদি পারছি আমি। অটোমেশনের আপনি সাথে হয়তো ডিরেক্টলি কোশ্চেন ফিল হয়ে। করতেছিলেন যে হ্যাঁ হ্যাঁ অটোমেশন করা যাবে কিনা। আমরা হ্যাঁ হচ্ছে ভাইয়া। এই মানে এই প্ল্যানিং এ বা হচ্ছে এই আউটলাইনে এখন অটোমেশন এড করি নাই, কারণ যদি বলতে হয় মেনলি যদি বলি, এখনো কিন্তু মানে ম্যানুয়াল কাজগুলাই বাংলাদেশ মানুষ অনেকেই ভালো করে পারে না। ঠিক আছে, তো আমরা একদম ডিরেক্ট অটোমেশন আগে না যেয়ে তাদেরকে একদম বেসিকটা শেখাই, তারপরে আমরা অটোমেশনে কোর্স আনার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, এখন জি আপাতত ভাই, এইটুকুই রাখতে অটোমেশনের চাচ্ছি। হ্যাঁ, অটোমেশনের যদি কোর্সটা থাকে আমার জন্য অনেক ভালো হবে, আমি আশা করি যে আপনি এটা আনবেন। আর ভাইয়া যেটা সত্যি কথা বলতে গেলে ভাইয়া, মানে কোম্পানি হুট করেই যে ওরা ওদের প্ল্যাটফর্মটাকে এমন ভাবে সুইচ করলো, যে সুইচ করার ফলে আমাদের যে এই লেভেলের প্রেসার যাচ্ছে, যেটা আমি আপনাকে কোনো কল্পনায় বুঝাইতে পারবো না।
যে আমাদের কত তাড়াতাড়ি আমাদের কাছে ডাটাগুলো জেনারেট করে নিয়ে ডাটাগুলো সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে তাদের কাছে দেওয়া লাগছে। এবং তারা আমাদের কাছে রিকোয়ারমেন্ট এটাও চাইছে অটোমেশনের জন্য। তো কোম্পানি আমাদের সেই ক্ষেত্রে একটু প্রেশারাইজ করতেছে যে আপনারা এটাকে স্কিলটাকে ডেভেলপ করেন, যেহেতু এটা ইউএস বেস ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট তো হ্যাপি না থাকলে আমাদের কোম্পানি হ্যাঁ আমাদের হ্যাঁ উপরেও হ্যাঁ, প্রেশার দেয়, প্লাস হচ্ছে আমরা অনেক বড় প্রেশার খেয়ে যাই। তো জি সবকিছু জায়গা থেকে চেষ্টা করতেছি যে অটোমেশন টাইপ যদি কোনো কিছু পাইতাম তাহলে খুব ভালো হতো। আমি অনেক চেষ্টা করছি, খুঁজছি, তো পাইনি। কিন্তু আপনার এটা দেখলাম, দেখে বুঝলাম যে না, আমি এটা অনেক ডেপথে যাইতে পারবো, যতটুকু আমার দরকার আমি ততটুকু আরো ডেপথে যাইতে পারবো, ইজিলি ভাবে সর্ট আউট করতে পারবো। এই জন্য আর কি এনরোল করা। আর আমার ইচ্ছা হচ্ছে বাইরে সুইচ করার। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম বাইরের অনেক বড় একটা ফিল্ডই কাজ করে হচ্ছে ডাটা অ্যানালাইসিস নিয়ে। আর হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমি এখানে জব করছি ডাটা অ্যানালাইসিস নিয়ে, তো এবার ইভেন ইফ আমি হচ্ছে পেপার পাবলিকেশনেও যাচ্ছি, আমার একটা সাইবার সিকিউরিটির উপর ডাটা নিয়েও আছে কাজ, সেটা মানে রানিং আছে, সেটা পাবলিশিং এর পরে আর কি আমি নিজেকে বাইরের দিকে সুইচ করার ট্রাই করব। তো দেখলাম যে যদি আমি একটা এক্সট্রা স্কিল যদি এখান থেকে অ্যাড করে নিতে পারি, তো সেক্ষেত্রে আমার জন্য খুব ভালো হবে, প্লাস আমার কোম্পানির ক্ষেত্রেও এটা একটা অনেক বড় ইফেক্ট হিসেবে পড়বে। সেই ইফেক্টের জায়গা থেকে আমি ভাবলাম যে না, এই কোর্সটা আমার জন্য দরকার। তারপরে হচ্ছে ভাই আপনি এনরোল করলাম। আর ডেটা অ্যানালাইসিসে আমার বিজনেস রিলেটেড যে কাজগুলো ছিল, এই কাজগুলোতে হালকা একটু মানে গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমি ডাটা অ্যানালিস্টে যদি নিই, এক্সেলের কিছু বিজনেস রিলেটিভ যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে কভার হয়ে যাচ্ছে। তো দুইটা মিলাই আর কি আমি হচ্ছে দেখলাম যে না, 2 in 1টা আমার জন্য বেস্ট হয়। তো সেই জন্য আর কি আমি এটা এনরোল করলাম। তো আশা করি ভাই আমি আপনার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পাবো, আমার যে কোনো প্রবলেমে আপনি আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি আমার যে লক্ষ্যটা সেটা যেন সাকসেস করতে পারি আর কি। জি জি, অবশ্যই ভাই সাপোর্ট দিব। হ্যাঁ হ্যাঁ, আপনারা যে কোনো প্রবলেম যে কোনো সময় আপনারা হচ্ছে গ্রুপে শেয়ার করবেন, আমি হচ্ছে চেষ্টা করব। আর অটোমেশন নিয়ে যেহেতু আপনার আগ্রহ আছে, আমি দেখি অটোমেশন নিয়ে দুই একটা সাপোর্ট যদি ইন ফিউচার নেওয়া যায় কিনা আমাদের এই ক্লাসের সাথেই, তাহলে আমি চেষ্টা করব। হ্যাঁ। জি ভাই, আপনার অনেক ওকে। অনেক ধন্যবাদ যে আপনি এটা ইনিশিয়েটিভ নিচ্ছেন। আর ভাই আমি কিছু যদি মনে না করেন ভাই, আমি একটু লিভ নিতে চাচ্ছি, কারণ আমার আজকে আচ্ছা এখন আচ্ছা, একটা ক্লায়েন্ট সমস্যা কল নেই। আছে হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, সমস্যা নেই ভাই। ওকে ওকে। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। আচ্ছা, ওয়েলকাম। আমরা হচ্ছে এখন সাফায়েত জিসান ভাইয়ের কাছে যাব। ওকে। আসসালামু আলাইকুম ওকে, আপনাদের সবাইকে। যাদের হচ্ছে প্রবলেম আছে তারা এখন লিভ নিতে পারেন। আমরা আর বেশিক্ষণ সেশন কন্টিনিউ করব না। ওকে, যাদের ইমার্জেন্সি আছে আর যারা শেষ পর্যন্ত থাকবেন থাকতে পারেন। ওকে, হ্যাঁ ভাইয়া কন্টিনিউ করেন শেফায়েত ভাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ওয়ালাইকুম আসসালাম। আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অফিসে আছি। পাশাপাশি হচ্ছে ইনকাম ট্যাক্স লয়ার হিসেবে আছি। তো আহ, দুইটা প্রফেশন কন্টিনিউ করছি। আহ, আমার আসলে প্রফেশনাল দিক থেকে আমার হচ্ছে পাওয়ার বিআই শেখার আগ্রহটা ক্রিয়েট হয়েছে, কারণ আমাদের ব্যাংকিং সেক্টরগুলো আমার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডাটা সাবমিট করতে হয়, বিভিন্ন রিপোর্ট সাবমিট করতে হয় বাংলাদেশ ব্যাংকের, যার ফলে হচ্ছে আমরা এক্সেল বেসড কাজ করতাম। কিন্তু আমার ব্যাংক এখন ওইভাবে ডেভেলপ করে না, কিন্তু আমি অন্যান্য ব্যাংকগুলো থেকে দেখলাম যে তারা পাওয়ার বিআই, এসকিউএল বিভিন্ন অ্যাপ ইউজ করে তারা আরো অ্যাডভান্স হচ্ছে। তো হ্যাঁ সেদিক থেকে আমার কিউরিওসিটি অ্যারাইজ করে যে আমিও পাওয়ার বিআই দিকে কাজ করি। তো এখন বিভিন্ন ব্যাংকেরও আসলে ডিমান্ড চলে আসছে আসলে অটোমেশনে যাওয়া এবং হচ্ছে পাওয়ার বিআই, এসকিউএল। এখন বিভিন্ন ব্যাংকই আসলে হেড অফিসের কাজগুলো হচ্ছে রিপোর্টের কাজগুলো আমি অনেক ভাইয়া দেখলাম ব্যাংকার আছেন এখানে। এখন আসলে আমরা আগে শুধু ম্যানুয়াল ব্যাংকিং, এখন এক্সেল ব্যাংকিংটা ম্যানুয়াল ব্যাংকিং হয়ে গেছে দেখলাম। এখন হ্যাঁ পাওয়ার বিআই, এসকিউএল এর দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার প্রফেশনাল দিক থেকেই হচ্ছে এটা শেখার আগ্রহ। তো 3 দিনের ক্লাস করলাম। আহ, প্রথমে হচ্ছে ভয় পাচ্ছিলাম, আসলে সফটওয়্যারটা দেখেই আমার ভয় লাগছে যে এটা কি আচ্ছা একটা বিষয়। আচ্ছা যখন আচ্ছা। আপনি ক্লাস নিচ্ছেন আসলে ফ্রেন্ডলি মনে হচ্ছে। ইনশাল্লাহ ভালো কিছু হ্যাঁ, দিতে পারবো আশা করি, এবং প্রফেশনাল ভাবে ভালো কিছু দিতে পারবো প্রতিষ্ঠানকে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই। এখন হচ্ছে আমরা বিপ্লবদের কাছে যাব। হ্যাঁ, বিপ্লব দে আপু, না ভাই, ভাই। জি। হুম, আসসালামু আলাইকুম। এম আই অডিবল? হ্যাঁ ভাই, আপনাকে শোনা যাচ্ছে। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, সবার সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে এটা শুধু যে লার্নিং সেশন তাই নয়, এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা নেটওয়ার্কিং ওর কানেক্টিং প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যেহেতু আপনারা আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে নিচ্ছেন। সো এটা জি একটা জি। ভালো দিক এই কোর্সের।
এবার আমি আমার সম্পর্কে একটু বলি। আমি কারেন্টলি একটা এমএনসি তে আছি, যেটা মূলত টেক্সটাইল একটা কোম্পানি। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইউএসএ এইসব লোকেশনে আমাদের অপারেশন আছে। তো আমি মূলত আছি আমাদের টেক্সটাইল যে সেকশনটা আছে এখানকার ল্যাবরেটরি হেড হিসেবে আমি আছি। তো আমি মূলত পিওরলি টেস্টিং এ কাজে আছি। তো অনেকের হয়তো মনে হতে পারে যে টেস্টিং এর সাথে আসলে পাওয়ার বিআই এর কি সম্পর্ক। আমি অ্যাকচুয়ালি আমার আগের অর্গানাইজেশন ছিল ইন্টারটেক, আপনার অনেকে হয়তো নাম শুনে থাকতে পারেন, সেখানে আমি টেস্টিং পার্সন ছিলাম। তো ওই অর্গানাইজেশনে আমাদের বিভিন্ন ডেটা রাখতে হতো, টেস্টিং রিলেটেড, জব রিলেটেড, এবং কোন টেস্ট গুলো আসলে আমাদের প্রায়োরিটি পাচ্ছে বা কোন টেস্ট গুলো আমাদের ডেভেলপমেন্ট দরকার আছে। ইভেন বিভিন্ন কেপেক্স ওপেক্স আইটেম গুলোকে আমাদেরকে এক্সেলে নিয়ে আসতে হতো। ইভেন অনেক কেমিক্যাল কনজিউমেবল আমাদের ইউটিলাইজ হতো। সো এইসব জিনিসকে আমরা আগের কোম্পানিতে এক্সেল দিয়ে জেনারেট করতাম এবং ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম। কিন্তু কারেন্ট কোম্পানিতে আমি মূলত পিবিআই সম্পর্কে আমার রিয়েলাইজেশনটা আসলো যে এইটা যেহেতু ভাস্ট একটা জায়গা, আরো এখানে আমরা প্রডিউস করতেছি বিভিন্ন কম্পোনেন্ট থেকে আমাদের প্রোডাক্ট, এবং এর কোয়ালিটি প্রোডাক্ট আমরা ডেলিভার করতেছি কাস্টমারের জন্য। সো টেস্টিং পার্সন হিসেবে আমাকে বিভিন্ন কম্পোনেন্টের টেস্ট ডেটাগুলো রাখতে হচ্ছে, কোথায় রিজেকশন রেট বাড়ছে, কোথায় আমার অপারেশনাল কস্ট বেড়ে যাচ্ছে, কোথায় আমার অপটিমাইজেশন হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমি যখন কাজ করতে গেলাম, দেখতে পেলাম যে আমার এক্সেল এর লিমিটেশনটা ক্রমাগত বাড়ছে। এবং আমাদেরকে এখন উইকলি মিটিং এ আমাদের যার যার ডিপার্টমেন্টাল অপারেশনাল অ্যাক্টিভিটিস, চ্যালেঞ্জ, অপরচুনিটি গুলো শেয়ার করতে হয়। তো এইখানে আমাদের কিউএ ডিপার্টমেন্টের এক দুজন কলিগকে দেখলাম, তারা বেশ সুন্দর করে তাদের রিজেকশন রেট গুলোকে পিবিআই এর মাধ্যমে, ড্যাশবোর্ডের মাধ্যমে ডিসপ্লে করছে। তো আমার ওখান থেকে রিয়েলাইজেশন হলো, মূলত কাপল অফ মান্থ এগো আমি একটু ট্রাই করেছি নিজে নিজে, এবং বুঝে না বুঝে আসলে কিছু ড্যাশবোর্ডের ডেটা রেডি করেছি। যদিও সাহস করে এটা এক দুটো উইকলি মিটিং আমি ডিসপ্লেও করেছি, বাট পরে আমি রিয়েলাইজেশন করতে পেরেছি এখানে আসলে অনেক কিছু এরর আছে আমার ডেটাতে। তো ওইখান থেকে আসলে নিজে নিজে একটু ওয়ার্কআউট করা, এবং ফরচুনেটলি আপনাদের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে গিয়েছে, এবং ডে 3 সাকসেসফুলি শেষ করলাম। সো আমি হোপফুল যে এখান থেকে ভালো একটা নলেজ নিয়ে আমরা বেরোতে পারবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, থ্যাংক জি। ইউ ভাই। জি, ওকে, আমরা হচ্ছে সালমান হাসান ভাইয়ের কাছে যাই। সালমান হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি সালামুন হাসান। ও আচ্ছা, সালমান আহ, হাসান, আচ্ছা, ঠিক আছে, আমি জি, একটু ভুল করেছি ভাই, সরি ভাই। ঠিক আছে, সমস্যা নাই। আমি হচ্ছে যে বিএ গ্রাজুয়েটেড, আমার মেজর ছিল ফাইন্যান্স। আমি রিসেন্ট সিএ করতেছি, সিএ আর্টিকেল স্টুডেন্ট হিসেবে আছি। আচ্ছা, আর আমার মেনলি 2-in-1 কোর্সটা নেওয়া। আমি হচ্ছে ফার্মের কাজের পাশাপাশি বা পড়ার পাশাপাশি আমার মেনলি রিমোট জব করার ইচ্ছা, যার জন্য আর কি কোর্সটা এনরোল করা। আচ্ছা, বর্তমানে আপনি সিএ করতেছেন না? জি, সিএ আর্টিকেল স্টুডেন্ট। আচ্ছা, আমি এই 4 মাস মতো হলো হয় আমি হচ্ছে যে শুরু করছি, ফার্মের আচ্ছা, আন্ডারে আছে একটা। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে ধন্যবাদ ভাই। ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা হচ্ছে বিপ্লব দে ভাইয়াকে আবার কিছু বলবেন? আহ, জি ভাইয়া, আমি আহ, আমরা কি, আপনারা তো আমাদেরকে ডেটা সেট যেটা দিচ্ছেন সেটা নিয়ে আসলে আমরা কাজ করছি, বাট প্র্যাকটিক্যালি আমরা অনেকেই অনেক রকম আরো বড় ডেটা সেট নিয়ে কাজ করছে। তো জি, আমরা আমাদের প্র্যাকটিক্যাল ডেটা সেট গুলো নিয়ে যখন কাজ করি, ওইখানে কোনো প্রবলেম ফেস করলে সেটা কি আমরা আপনাদের মাধ্যমে আহ আরো গাইড পেতে পারি কিনা, যে জায়গায় আমরা আসলে আটকে যাবো আর কি। এই প্রশ্নটা আমার জানা ছিল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ আপনাদের অনেকেই হচ্ছে ডেটা নিয়ে কাজ করেন বিভিন্ন, অনেকে ব্যাংকিং ডেটা, অনেকে হচ্ছে আপনি যেমন টেস্টিং ডেটা নিয়ে এগুলো কাজ করেন। তো আপনাদের প্রবলেম হইতেই পারে, এটা স্বাভাবিক। তো আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমারও অনেক এক্সপিরিয়েন্স হবে আপনাদের ইন্ডাস্ট্রি লেভেলের ডেটাগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা শেয়ার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ভাই।
তারপর আছে হচ্ছে স্যামসাং SM M366B। আচ্ছা, আপনার নাম রিনেম করা নাই, হ্যাঁ আসসালামু প্লিজ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম, আমি অনিক ওয়ালাইকুম হাসান সালাম। বলছিলাম। আচ্ছা, অনিক ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এখানে আমি একটা কোর্স নিয়েছিলাম হচ্ছে পিবি সোলার সিস্টেম। আচ্ছা এখানে যে আমাদের টিউটর ছিল উনি বলছিল যে প্রতি সপ্তাহে 2টা প্রবলেম সলভ করে দেওয়ার জন্য ক্লাস নেবে, কিন্তু একটা ক্লাস নিছিল, তাও হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে করতে এবং কি মানে সফটওয়্যার ইনস্টল করা শেষ, তার কিছুক্ষণ পরে আর কি টাইম ওভার হয়ে শেষ হয়ে গেছে, বললো যে পরের মঙ্গলবারে নিব, কিন্তু উনি আর কোনো রেসপন্স করে না SMS দিলে। প্লাস হচ্ছে আমাদের যে কোর্স অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড, তিনটা, এই তিনটার মধ্যে আচ্ছা আমাদের একটা করে ভিডিও আছে, হচ্ছে অফ গ্রিডে একটা ভিডিও, অন গ্রিডে একটা ভিডিও, হাইব্রিডের কোনো ভিডিও নেই। এবং কি যে পাম্পিং সিস্টেমের একটা ভিডিও থাকবে এটাও নেই। উনি বলতেছে যে আমি তো দেখাইয়া দিছি, তাই ওইভাবে করেন। আমি বললাম যে স্যার আমরা তো এতটা অ্যাডভান্স না, এতটা অ্যাডভান্স হলে তো আমরা এই কোর্সই করতাম না। এটা তো এর আচ্ছা জন্য আচ্ছা ওনার স্যারকে নক দিলেও কোনো রেসপন্স হচ্ছে না, গ্রুপের নক দিলেও কোনো রেসপন্স হচ্ছে না। এবং কি গ্রুপ থেকে বলা হচ্ছে যে আপনার একটা মিটিং এর আয়োজন করেন, আমরা সমাধান করব, এর জন্য যে আজকে মিটিংটা জয়েন করা স্যার। ও আচ্ছা আচ্ছা, এই ডিপার্টমেন্ট তো সম্পূর্ণ আলাদা, যদিও প্ল্যাটফর্ম এক। আমি হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড, মানে এই রিলেটেড আর কি, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর ওটি হচ্ছে ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের। তো আমি হচ্ছে আমাদের স্যারের সাথে কথা বলবো, হ্যাঁ। আমাদের যিনি মেন্টর ছিলেন উনি হয়তো এখন আমাদের সাথে এঙ্গেজ নাই, ঠিক আছে, এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। আমি আমাদের আহ, যে এডমিন আছে, এডমিনের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করবো, ওকে। শিওর, একটু দেখলে স্যার অনেক উপকার হবে। আমাদের ওকে ওকে হাইব্রিড ভাই। আর পাম্পিং সিস্টেমের একটা করে ভিডিও দিলেই হবে। আচ্ছা, আপনি সাপোর্টে কি কথা বলছিলেন ফোন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি সাপোর্টে আচ্ছা, কথা বলছিলাম, গতকালকে রাতে SMS দিছি, ওনারা বলছে যে কোর্সে যা ভিডিও আছে তাই, আর কিছু করা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি এটা এডমিনের সাথে কথা বলে আমি দেখি সর্ট আউট করা যায় কিনা। ওকে ভাইয়া, থ্যাংক জি ইউ স্যার, ভাইয়া। থ্যাংক রিউন্নুর। সালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম। জি আপু, আপনাকে শোনা যাচ্ছে। আর হ্যালো। একটু জোরে বললে ভালো হয়, একটু আস্তে শোনা যাচ্ছে আর কি। হ্যালো। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে টিচার ছিলাম আর কি, সেই স্কুলে টিচার হিসেবে আছি। তো আমার ব্যাকগ্রাউন্ড আসলে সিএসসি, তো আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ড আবার ফেরত আসার চেষ্টা করছি আর কি। তো ডাটা সায়েন্সের উপরে কাজ আমার আসলে অনেক দিন ধরে করা হচ্ছে, মানে কোর্স করা হচ্ছে আসলে। তো এটার উপরে কাজ করতে করতে আসলে মানে এটার ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম আর কি। তো এটার জন্য আসলে কোর্সে জয়েন করা, এবং ইনশাআল্লাহ ফার্দার এটার ব্যাপারে আরো একটু আগ্রহ আছে। দীক্ষায় আপনাদের 3 মান্থ 5টা কোর্স একবারে আমি একটা এনরোল করেছি। তো আমি আশা করছি যে আমি এখান থেকে শিখে রিয়েল টাইম কাজ করতে পারবো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 আপু, আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে, সমস্যা নেই। আপনি 5-in-1 এনরোল করেছেন বলছেন মনে হয়। জি জি হ্যালো। জি জি। জি, আচ্ছা আচ্ছা, মানে এআই মেশিন লার্নিং এগুলো নিয়ে আপনি অনেক ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ আপু। আশা করি আপনি আপনি লার্নিং কন্টিনিউ করতেছেন, মানে প্রতিদিনের ক্লাসগুলো এখন কোন ক্লাস করতেছেন? পাইথন নাকি মেশিন লার্নিং? না, আমি আপনাদের ডাটা সায়েন্সের ক্লাসটা দিয়ে শুরু করেছিলাম। ডাটা সায়েন্সের ক্লাসটা দিয়ে শুরু করেছিলাম। এখন পাইথনটা করছি। মেশিন লার্নিংটা একটা দুটো ক্লাস করেছি। আচ্ছা, পাইথনটা এখন শেষ করে আসলে তারপরে মেশিন লার্নিং এ মুভ করবেন, হ্যাঁ পাইথনটা শেষ করেন তারপরে মেশিন লার্নিং। আর এটা তো ডেটা অ্যানালিটিক্স তো লাইভই দেখতেছেন না? হ্যাঁ, ডাটা অ্যানালাইসিস লাইভে দেখছিলাম। কোর্সে জয়েন করার পর আসলে একটু গ্যাপ পড়ে গিয়েছে।
তো আচ্ছা এখন আমার মনে হয় 4টা 5টা ক্লাস আসলে আমি ডাটা অ্যানালিসিসটা করতে পারি নাই। তো আমি কি এখন পাওয়ার বিআই দিয়ে আবার শুরু করবো? আপনি হচ্ছে যেহেতু ডেটা সায়েন্স নিয়ে আপনার আগ্রহ, আমি বলবো আপনি পাইথন দিয়ে শুরু করেন, হ্যাঁ। আর আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শেয়ার করতেন আপু, আমি আহ, শুনতে পারিনি তখন একটু। আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি, সিএসসি টেকনোলজি। ও আমার আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সিএসসি। সিএসসি আর কি। আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অনার্স মাস্টার্স আপু তাহলে দুটাই আপনি সিএসসি তে পাইথন দিয়ে করেছি। শুরু করেন, হ্যাঁ। পাইথন, মেশিন লার্নিং, এআই, এই তিনটা ভালো করে করেন। তারপর হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, পাওয়ার বিআই করেন, হ্যাঁ। ওটা অবশ্য হ্যাঁ, শিখতে আপনার বেশি সময় লাগবে না, পাওয়ার বিআই ডেটা অ্যানালিটিক্স, যেহেতু আপনি আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডেরই আছেন। এটা হচ্ছে টুলস বেস, তো হালকা একটু সময় দিলে আপনি শিখতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করবো আপনি হচ্ছে পাইথনটা ভালো করে শিখেন, তারপর মেশিন লার্নিংটা, ওকে। আসলে আপনাদের এই কোর্সটা তো 1 মান্থের মতো করে আর কি রিলিজ করা হয়েছে। তো আহ, আমি আসলে এই ব্যাপারে একটু মানে জানতে চাচ্ছিলাম যে আমি আহ, 1 মাস মানে পুরোপুরি মোটামুটি প্রিপারেশন নিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো ইন্টার্ন হিসেবে? আহ, বুঝতে পারিনি আপু। মানে আপনাদের কোর্সটা কমপ্লিট করার পরে কি আমি আসলে ইন্টার্ন হিসেবে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন। আপনি হচ্ছে পাইথন এবং মেশিন লার্নিং শেষ করার পর থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর এআই যেটা আছে সেটা করার পর আপনি হচ্ছে আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ সেখানে আমাদের কম্পিউটার ভিশনও আছে। তো তো কম্পিউটার ভিশনের প্রজেক্ট অনেক জায়গায় চায়। তো আপনার তখন অনেকগুলো স্কিল হবে, মেশিন লার্নিংও পারবেন, কম্পিউটার ভিশনও পারবেন, ডিপ লার্নিংও পারবেন, পাশাপাশি এনএলপি, এই চারটা জিনিস কভার হবে আমাদের এই মেশিন লার্নিং এবং এআই কভার করার পরে, ওকে। তো আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস প্রজেক্ট বেস। আপনি হচ্ছে প্রজেক্টগুলো করে একটা গিটহাবে অ্যাকাউন্ট তো আছে আশা করি, যেহেতু আপনি সিএসসি স্টুডেন্ট, গিটহাবে আপলোড করবেন, ওকে। আপু শুনতে পেয়েছেন? ওকে, আশা করি আপু বুঝতে পেরেছেন। ওকে আপু, আমরা এখন আমাদের আব্দুল ফাহাদ ভাইয়ের কাছে যাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি মোহাম্মদ আব্দুল ফাহাদ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুরে পড়াশোনা করছি। আচ্ছা, আহ, বিওএসটি না? হ্যাঁ হ্যাঁ, বিএসসি বিবিএ নিয়ে পড়াশোনা করছি, মেজর ইন অ্যাকাউন্টিং। তো আচ্ছা ফাইনাল পরীক্ষা শেষ 4th ইয়ারে, তো এখন ইন্টার্নশিপের জন্য ঢাকায় এসেছি, ওয়ালটনে আর কি করতেছি, ফাইন্যান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো আচ্ছা আচ্ছা। আমি বেসিক্যালি এটা শিখতে যাচ্ছিলাম, কারণ মানে স্কিল গ্যাদার করার জন্য আর কি। হুম, জি, তো আর আমি এটা জানি আপনাদের লাগবে ভাই, হ্যাঁ। পাওয়ার বিআই আপনাদের লাগবে, জি, ডেটা নিয়ে সব কিছু। এক্সেল এর কোর্স করছি, তবুও মানে অ্যাপ্লাই খুব একটা করা হয় না, মানে অ্যাডভান্স লেভেলে করা হয় না, তো ওই কারণে অনেক কিছু ভুলে গেছি। তো হুম, আমি চাচ্ছিলাম যে আলাদা কোনো কিছু শিখতে আর কি। তো ছোট ছোট করে আপনার হচ্ছে ইউটিউবের কিছু ভিডিও দেখতাম, যেমন গুগলেরও তো আছে, গুগল লুকার স্টুডিও, এখন মনে হয় জি ডাটা স্টুডিও হয়ে গেছে। তো ওটাতেও আর কি একটা দুটো মাঝে সাঝে একটু করার চেষ্টা করি। তো মানে মানে মোট কথা বলতে আপনার স্কিল গ্যাদার জন্য মানে করার জন্য ভবিষ্যতে লাগবেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাই। আমরা হচ্ছে, ওয়ালাইকুম সালাম। আমরা হচ্ছে শারমিন মৌ আপুর কাছে যাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি আপু। আমি শারমিন আক্তার মৌ। আমি বর্তমানে কাজ করছি ব্রাক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ট্রেনিং স্পেশালিস্ট হিসেবে। আর আমার ব্যাকগ্রাউন্ড আচ্ছা হচ্ছে পাবলিক হেলথ। মূলত আচ্ছা পাওয়ার বিআইতে আমার হচ্ছে এনরোল করার আহ, যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে আমাকে বিভিন্ন বাজেটিং করতে হয়, যেহেতু আমি ট্রেনিং সেটে কাজ করি, আমাকে বিভিন্ন হচ্ছে রিপোর্ট করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়। তো আমার মনে হচ্ছে যে পাওয়ার বিতে হচ্ছে যদি কোনো প্রেজেন্টেশন হচ্ছে উপস্থাপন করা হয়, প্রেজেন্ট করা হয়, তাহলে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনটা মানে অন্য আদার সেক্টর যেখানে আমরা এক্সেল ইউজ করি সেটা থেকে আরো সুন্দর দেখাবে
প্রেজেন্টেশনটা আরো স্মার্ট হবে। তো সেই জন্যই আমার হচ্ছে এখানে এনরোল করা। আরেকটা ইচ্ছা আছে আমার, মানে ইন ফিউচারে হচ্ছে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার ইচ্ছা আছে, যার কারণে এই দুইটা 2 in 1 কোর্সটা হচ্ছে আমি এনরোল করেছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আচ্ছা, সবাই অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে আজকের সেশনে জয়েন করেছিলেন। আমরা আজকে সকলের সাথে পরিচিত হলাম, আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক ইন্ডাস্ট্রি লেভেলের অনেক লোকরা রয়েছে যারা মূলত ডেটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকেন আপনারা। তো আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লেগেছে। আর আপনাদের আপনাদের অনেক বড় বড় যেহেতু ডেটা সেট, আপনাদের প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি হচ্ছে সেই ডেটাগুলোর সাথে এক্সপিরিয়েন্স অর্জন করতে চাই আর কি। ওকে। তো ভাইয়া আমাদের আমার একটা কোয়েশ্চেন ছিল, সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ হ্যাঁ, বলেন অবশ্যই। ভাইয়া আমি না একটু কনফিউজ, সেটা হচ্ছে যে আমি একটু আগেও আপনাকে বলেছিলাম যে 2 in 1-এ আমি এনরোল করেছি, তাহলে আমার এখন কি করা উচিত? যে মানে ডেটা অ্যানালিস্ট শেষ করে তারপর পাওয়ার বিআই স্টার্ট করা উচিত, আর পাওয়ার বিআই কন্টিনিউ করতে করতে মানে প্যারালালি দুইটা সেশন একসাথে করা উচিত? লাইক আমি আসলে বুঝতে পারছি না। দুইটা একসাথে করার দরকার নেই, কারণ এতে আপনার এই মানে দুইটা একসাথে করতে গেলে কোনোটাই শেখা হবে না ভালো করে। আপনি যেহেতু আপনার লাইভ ক্লাসগুলো তো করতেছেন না পাওয়ার বিআই এর? জি ভাইয়া। হ্যাঁ, ক্লাসগুলো তো বুঝতে পারতেছেন নাকি সমস্যা হচ্ছে? আহ আহ, আসলে আজকের ক্লাসটা একটু ভালোভাবে মানে করতে পারিনি, বাইরে ছিলাম তো। আচ্ছা, আপনি যেহেতু এটা 21 দিনের কোর্স, আপনি এটা আগে শেষ করেন। হ্যাঁ, এটা আগে শেষ করেন, তারপর হচ্ছে আপনি ডাটা অ্যানালিটিক্সে যান। সেখানে আমাদের আছে, তো আবার পাইথন আছে, এসকিউএল আছে, আপনার কাছে আরো কঠিন লাগতে পারে। যেহেতু এটা একটাই ফোকাস পাওয়ার বিআই, আমি তাহলে আপনাকে বলি এটাই শেষ করেন আগে। হ্যাঁ আপু। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কোনো ডিফিকাল্টি ফিল করলে অবশ্যই হচ্ছে গ্রুপে মেসেজ দিবেন। হ্যাঁ, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবসময়। যে গ্রুপটাতে হচ্ছে যে আহ, আমরা কানেক্টেড হয়েছি সেটাতে। জি জি জি, আপনারা সকলে গ্রুপে মেসেজ দিবেন যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করলে। ওকে। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ভাইয়া। ভাইয়া আমার জি আমার আপু একটা বলেন। কোয়ারি ছিল। জি জি। আহ, আমরা যে ভিডিওগুলো আসলে আমি হচ্ছে এই সেশনটাতে শুরু থেকে জয়েন করতে পারিনি, একটু লেট করে জয়েন করেছি, তাই আমি বুঝতে পারিনি যে ভিডিওগুলো আমরা কোথায় পাবো। এগুলো কি আমাদেরকে ইমেল করে দেয়া হবে না আপু, নাকি হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের হচ্ছে আমাদের ইন্টার্নশিপে জয়েন করার পর আহ, যে মেইলটা করা হয়, মেইলে হচ্ছে আপনাদের আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ভিডিও পোর্টালের লিংক। আপনি কি সেই মেইলটা পাইছিলেন? হ্যাঁ, মেইল পেয়েছি, আমি এখন হচ্ছে ভিতরে হ্যাঁ ইন মেইলে, করিনি। হ্যাঁ ওখান থেকে আপনি হচ্ছে জয়েন করে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, সাইন আপ করে সাইন ইন করলে আপনি হচ্ছে আমাদের ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে। ওখানেই হচ্ছে ভিডিও, ওকে ডেটা সেট এবং পিডিএফ সব থাকবে সেখানে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। তো আজকে অলরেডি অনেক সময় লেগে গেছে, আমাদের হচ্ছে অলরেডি 10টা 40-এর কাছাকাছি বাজে। তো আপনারা সকলেই সময় দিয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের নেক্সট সেশন আগামী রবিবার ইনশাল্লাহ সাপোর্ট সেশন হবে। আপনারা সকলে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আসলে যাদের প্রবলেম থাকে তারাই জয়েন হয়, আপনারা যাদের প্রবলেম থাকবে তারা জয়েন হবেন। ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আগামী শনিবার লাইভ ক্লাসে, আর সাপোর্ট সেশন হচ্ছে আগামী রবিবার। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।